প্রবীণদের মধ্যে আমাকে আল্লাহ এখনও রাখছে। আমি ভাসানী ফ্রন্ট নামে ভাসানী ন্যাবের সবগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য ভাসানী ফ্রন্ট নামে একটা সংগঠন করি। জি, এটার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছে। আচ্ছা, আমরা মজলুম জননেতা মৌলানা ভাসানী মূলত স্বাধীনতার ঘোষক। মৌলানা ভাসানী অবশ্যই 1957 সনে কাকমারি সম্মেলনে হোসেন শহীদ সরোয়ার্দীর উপস্থিতিতে শেখ মুজিবের উপস্থিতিতে এখানে বক্তৃতা করেছে। পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিদের যে জুলুম, লুণ্ঠন, অত্যাচার উত্তর বৃদ্ধি করা হচ্ছে, তা অনতিবিলম্বে পরিহার করা না হলে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। সেই সিলসিলা ধরেই বাংলাদেশের স্বাধীনতা। আর বাংলাদেশের স্বাধীনতায় মৌলানা ভাসানীর উপরে কেউ কোনো আন্দোলন করতে পারে না। তিনি 69-এর গণ আন্দোলন সৃষ্টি করে শেখ মুজিবের থেকে বাইর করে এনেছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তিনি আইয়ুব খানের রাউন্ড টেবিল কনফারেন্সে যায় নাই, প্রত্যাখ্যান করেছে। তিনি এদেশের মজলুম মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে তার সঠিক যথাযথ মর্যাদা তিনি পান নাই। আজকে এমন সময় এসেছে যেই সময় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের কোনো উপদেষ্টা এসে ওই মাজার জিয়ারত করেন নাই। মানবতার দুশ্মন মার্কিন সাম্রাজ্যবাদী এবং তার দোসর ভারতীয় সম্প্রসারণবাদী গোষ্ঠীর লালিত পালিত গণদুশ্মনদের দ্বারা পরিচালিত হচ্ছে আমার রাষ্ট্র। এই রাষ্ট্রকে, এই জালিমদেরকে প্রতিহত করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে রাষ্ট্রজনক, রাষ্ট্রপিতা করতে হবে। এই রাষ্ট্রপিতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষকে গণ আন্দোলনের দিকে নিয়ে গরিব মজলুম মানুষের, ভূপারেখা মানুষের অবস্থান পরিবর্তনের আন্দোলন আমরা করব। আল্লাহ আমাদের সহায়ক হোক। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আপনার নামটা প্লিজ বলবেন। আমার নাম মমতাজ চৌধুরী। আমি ভাসানী ফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছি। থ্যাংক ইউ।